আজকে যা ভুল করেছি এর মতন ভুল যদি কেউ কোনোদিন করো না, তাহলে কিন্তু আমার মতন পস্তাতে হবে। আমি আজকে যে পস্তেছি, বাপরে বাপ, সত্যি অনেকটা ভুল, অনেক বড় একটা ভুল করেছি। সত্যি এত খারাপ লাগছিল আজকে। তো যাই হোক, কী ভুল করেছি দেখতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। সাথে একটা জায়গায় যাওয়ার আছে একটা জায়গা, তো সেখানেও গিয়ে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো, প্রথম থেকে শুরু করলাম, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এখন হচ্ছে ভোরবেলা 6টার সময় উঠেছি ঘুম থেকে, ঝটপট করে কাজগুলো রেডি করছি, যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে। তো সেজন্য ঘুম থেকে উঠেই আগে উঠানটা ঝাড় দিচ্ছি। এত ঠান্ডা কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, কার কোথায় ঠান্ডা পড়েছে? এত ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এতটা ঠান্ডা যে টুপি মাথায় দিয়ে দেখো ঠান্ডাটা ভালো করে ঝাড়টা দিয়ে আসলাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কিন্তু ওঠা লাগবে, তাড়াতাড়ি যেতে হবে জলদি জলদি। যার জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি। আজকে হচ্ছে রবিবার দিনকা, তো এটা রবিবার দিনকার ভিডিও। আর আসলে হচ্ছে এই যে ঘর ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছি, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে একটা জায়গায়। তো সেজন্য গাড়ি টাড়ি সব কিছু বের করা হয়ে গেছে। বাসি থালাগুলো আমি রাতের বেলা ধুয়ে কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে রেখেছিলাম, যার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ হচ্ছে। তো আগেই ঝটপট করে, কেউ ঘুম থেকে ওঠেনি, আমি ফার্স্ট উঠেছি। উঠেই আমি আগে আশিপাশি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে চলো ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন এই যে সকালবেলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আর কালকে বিকেল 4টার সময় এই যে এইসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো ছিল সব ভেতরে, এখন সব রোদের জন্য বাইরে মেলে দিয়েছি। তো এই জামা কাপড়গুলো ভিজানো হয়েছে, এগুলো ওখানে কাচবো, স্নান করবো। এখন বাজে 7টা। তো চলো স্নান দান করে তারপরে হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের পরে বলবো, কোথায় যাচ্ছি। ঝটপট স্নান করে পূজা দিয়ে নিই 7:30টার মধ্যে। তো তারপরে গাড়ির কাজ করব, কেননা তা নাহলে লেট হয়ে যাবে। এখনও গাড়ি দোয়ানোর টাইম হয়নি, আর যদি আমি এই টাইমটা বসে থাকি তাহলে আমার লেট হয়ে যাবে। তো চলো আগে। তো একদম স্নান দান করে পুজো দিয়ে গায়ে দুধ দোয়ানো থেকে শুরু করে টিফিন করা হয়ে গেছে। এখন বাজে 8:30। এখন দেখো রুটি করেছি, ম্যাগি করেছিলাম বাচ্চাদের জন্য, ওরা খায়নি, তো একটু আমি খেয়ে নিচ্ছি। আর আমাদের জন্য করেছিলাম রুটি। তোমাদের দাদাভাইও চলে গেছে একটা জায়গায়, ও হচ্ছে এক জায়গায় বিয়েতে গেছে অনেকটা দূরে, আজকে আর আসবে না, কালকে আসবে। আমরা যাচ্ছি আরও একটা জায়গায়, আমরা যাচ্ছি তোমাদের বলেই ফেলি, আমরা যাচ্ছি পিকনিক করতে। আমাদের এখানে একটা পিকনিক স্পট আছে, তো সেখানে যাচ্ছি পিকনিক করতে। যার জন্য ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। দেখো সকাল সকাল খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বেরিয়ে পড়ছি। প্রচুর কাজ, গায়ে দোয়ানো ভিডিওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কি। তো আজকে পরেছি একটা ড্রেস। তো আমি তো সচরাচর আমি ড্রেস পরি না কখনো, সেইভাবে কোথাও জার্নিংয়ে যাওয়া হলে তাহলে পরা হয় আর কি। তো দেখো ড্রেস পরেছি, মিষ্টিকে রেডি করেছি, আমাদের ছোটু সোনা সবাই মিলে আমরা যাব। তো বন্ধুরা বলতে বলতে চলে এসেছি যেখানে আসার ছিল, এসে আগে পিকনিক শুরু হয়ে গেছে। এখানে দেখো মাংসটুক ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছিল, যার জন্য এখানে চিকেন পকোড়া শুরু হয়ে গেল বানানো। বাড়ি থেকে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসা হয়েছে। তো এই যে আমাদের পিঙ্কি, আমার ননদরা সব কিছু এইসব রেডি করে নিয়ে আসছে। আমি শুধু এসেছি খেতে বলতে পারো একরকম, আমি সেইভাবে কিছুই করিনি। যাই হোক, চিকেন পকোড়াটা না ভাজার পর অনেকটা খাওয়া হয়ে গেছে, মনে ছিল না ভিডিও করতে। আসলে কী হচ্ছিল, মিষ্টির কাছে মোবাইল ছিল, ও দেখছিল, যার জন্য হয়নি। এখানে দেখো মাটন বসানো হয়েছে, মাটন রান্না হবে, পাঁপড় ভাজা হচ্ছে, মাটন পাঁপড় ভাজা মিষ্টি আর হচ্ছে ভাত হবে, আর চিকেন পকোড়াটা হয়ে গেছে আমাদের সবাই। তো দেখো সুন্দর করে আয়োজন করেছি, আর প্রচুর লোকজন এসেছে এখানে। হ্যাঁ, সাথে আর একটা জিনিস আছে, এই যে দই স্যালাড। তো হয়তো তোমাদের পুরো ভিডিওটা সেভাবে দেখাতে পারলাম না, যাই হোক যতটুকু পারলাম দেখাচ্ছি। এই যে দেখো প্রেসারে মাংস চাপানো হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি মারতে দেওয়া হয়েছে মাটনটা। আর ওই সাইডে দেখতে পারছো ডেক্সিতে ভাত কিন্তু বসানো হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছিলো, আসলে আসতে একটু লেট হয়ে গেছিলো, সব কিছু বাড়ি থেকে তৈরি করে আনতে আনতে অনেকটাই লেট হয়ে গেছে। এখানে দেখো প্রেসারে সিটি পড়লো, আর মাটনটা রান্না হচ্ছে, হয়ে গেছে। রান্নাবান্না করে চলো আমরা একটু ঘুরে আসি। এসেই রান্নাবান্না শুরু করেছি, কিছু ঘোরা হয়নি। তো দেখো অনেক লোক এসেছে এখানে, প্রচুর লোকজন, পিকনিক একটা জায়গাও খালি ছিল না। আমরা কোনো রকম একটু জায়গা পেয়েছি, তো সেই জায়গায় একটু বসেছি। আসলে আমাদের আগে অনেক অনেক লোক এসেছে, আমাদের পরেও এসেছে। এখানে দেখো পুরো গাড়ি গাড়ি প্রত্যেকেই অনেকেই লোকজন এসেছে, একটুকু জায়গা নেই বলতে পারো।
প্রচুর লোকজন এসেছে। যে যাই হোক, এই যে শুরু হলো মানে ডিসেম্বর থেকে যে শুরু হয় আমাদের এখানে আসলে না, মানে 12 মাস পুরো এখানে এরকম পিকনিক স্পট, সবাই আসে এখানে, খুব এনজয় করে। এখানে দেখো অনেক অফিসের স্টাফরা এসেছে, এখানে ওরা অনেকটা মানে প্রোগ্রাম করছে, মিটিং করছে, তো যার জন্য অনেক লোকজন কিন্তু এই যে এখানে দেখো মাইক ঠাইক মানে ডিজে টিজে বাজিয়ে আর কি প্রোগ্রাম করছে ওরা একটা। তো যাই হোক প্রচুর লোকজন এসেছে, আর আমরা ভেবেছিলাম জাস্ট আমরাই মানে একারাই থাকবো নাকি, যাই হোক অনেক লোক এসেছে। তো চলো একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু উপর দিকে আছে বিশাল ড্যাম। যাই হোক আজকে তোমাদের সেই ড্যামটাকে দেখাতে পারলাম না, কেননা প্রচণ্ড রোদ ছিল, তো সেখানে যেতে পারিনি। আর আমাদের একটু তাড়া ছিল, কেননা আমার 4টের মধ্যে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে। আর যেহেতু আমাদের ননদ হচ্ছে পার্লারে কাজ করে, ওর একটা বিয়ে বাড়িতে সাজানো ছিল, যার জন্য ও আসতে পারে, মানে তাড়াতাড়ি আমরা চলে এসেছি, সেভাবে আর তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। এই যে এখানে দেখো একটা বাচ্চাদের পার্ক আছে, ওইখানে মিষ্টিকে দিয়ে আসলাম। আর আমরা এই যে পেছন দিক দিয়ে একটু ঘুরে আসলাম। এটা হচ্ছে আমাদের সেই ড্যামের মানে বড় ড্যামের সে কি বলে কেনালে সেই অভর জলগুলো পাস হয়, সেই জায়গাটা হচ্ছে এইটা। উপর সাইডে ছিল বিশালকায় ড্যাম, তোমাদের দেখাতে পারলাম না, খুব দুঃখিত। আজকে সুন্দর একটা জায়গা ছিল, বাট নেক্সট টাইমে আবার দেখানো হবে। তো আমরা ঘুরে টুরে একটুখানি হজম করে আসলাম। তার মাঝখানে আমি চিকেন পাকোড়া খাওয়ার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু হজম হয়েছে চিকেন পাকোড়াটা, আবার বসে বললাম এক থাল মটন আর ভাত নিয়ে, পাঁপড় ভাজা আর দই স্যালাড, সাথে ছিল মিষ্টি। এটাই ছিল আমাদের আজকে দুপুরবেলার মেনু, আর এটাই ছিল আমাদের পিকনিক। তো চলো পিকনিক খেয়ে দিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মর্নিং বন্ধুরা, পিকনিক থেকে বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও হয়নি। রাত্রে 11:30-11টার সময় বাড়িতে এসেছি। তো সকাল থেকে এত ঠান্ডায় ভিডিও করার আর সময় হয়নি। তো এখন বাজে 11টা, 11:30 বাজে। তো আগেই রান্না করে কটা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে দেখো বাসন কটা বের করে রেখেছি। আসলে কী হয়েছে, আমাদের এখানে কারেন্ট নেই, আমাদের আর সকালবেলা আমি জল তুলিনি। কালকে যে সকালবেলা তুলেছি যা ছিল, বাথরুম করছে সবাই, লেট্রিন গেছে, বাথরুমের জল মানে ট্যাঙ্কির জল শেষ। এখন কারেন্ট নেই, বাড়িতে জল নেই। এই যে এতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছি সকাল থেকে, বাসন বের করে রেখেছি। এই যে 1 বালতি জল পাশের বাড়ির থেকে নিয়ে আসছি। তো এখন এই জামাকাপড়গুলো পাশের বাড়ি যেয়ে কাচতে হবে। ওদের ট্যাঙ্কিতে ওরা সকালে জল ভরেছিল, আমাদের মতন ভুল আর কেয়ার করেনি। যাই হোক চলো বাসন কটা মেজে নিই, রান্নাবান্না করবো। মানে সোয়েটার খুলতে পারছি না, গা দিয়ে এত ঠান্ডা। তো যাই হোক স্নানটা করবো এখনই, ওই পাশের বাড়িতে যেয়ে স্নান করে আসছি। চলো বাসন মাজার সময় দেখা। ওই যে শুরুতে বললাম না, আমার মতন ভুল যদি কেউ করে না, সত্যি অনেকটা ভুল হয়ে গেছে। আজকে জল তুলিনি, এতটা মানে অসুবিধা হয়েছে কি বলবো তোমাদের। আগেও একটা দিন আমার ওরকম হয়েছিল, তো যার জন্য 4টের সময় প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের, 4টের সময় আমি জামা কাপড় ধুয়েছি। তো পরের দিন এই 2 দিন ধরে মেলতে হয়েছে জামা কাপড়গুলো। সেই ভুলটা আমার আজকেও হয়ে গেছে। ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু পিকনিক করে কালকে রাতে অনেকটা রাতে বাড়ি ফিরেছি। আর তোমাদের দাদাভাইও ছিল না, ঠিক করে ঘুম হয়নি রাতের বেলা, ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছি, যার জন্য উঠতেও আজকে লেট হয়ে গেছে। সেজন্য কিন্তু মানে এতটা ভুল করেছি না, নিজেকে নিজেরই রাগ হচ্ছে নিজের উপরে নিজে। সত্যি একটুখানি বাসন মাজবো সেটুকুনিকেও জল নেই বাড়িতে, বুঝতে পারো কতটা অসুবিধা হয় তাহলে। তো মানে বাড়িতে সব কিছু থেকেও কিছু নাই, মানে জল না থাকলে কিছুই নাই এরকম মনে হয়। মানে জল জীবনে জলের ভূমিকা প্রচণ্ড ভূমিকা। আর আমাদের মতন হাউস ওয়াইফ যারা, তাদের কিন্তু জল ছাড়া কোনো কাজই হয় না। ওই যে পেছনে দেখতে পাচ্ছ 1 টব জামা কাপড় ভিজিয়েছি সকালবেলা, তখন ট্যাঙ্কিতে জল ছিল, বাট তখন আমার না একটুকু খেয়াল ছিল না। ওই যে বললাম না লেটে ঘুম থেকে উঠলাম, যার জন্য আজকে আমার ছেলেকেও স্কুলে পাঠাতে পারলাম না। তোমার দাদাভাইও বাড়িতে নেই দেখে, আর ছেলেটাও স্কুলে যেতে পারলো না। আসলে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, ও 7:30টার ভিতরে ওকে রেডি করতে হয়। তখন আমি না গায়ের দুধ দোয়ানো হয়েছে নাকি ছেলেকে রেডি করানো হয়েছে। তো আগে গায়ের দুধ না ধোয়ালে 8টার মধ্যে দুধ নিতে চলে আসবে। 2টো গায়ে দোয়াতে তো অনেকটা সময় লাগে। ওই মানে 2টো গায়ে ধুয়ে আসে দেখি মানে 8টা বাজতে 10 মিনিট বাকি। 10 মিনিট আমি না টিফিন করব না ওকে রেডি করিয়ে দেবো। যাই হোক সেটা মনে করে আজকে ওই ছেলেটাকেও স্কুলে পাঠাতে পারলাম না, প্রচণ্ড খারাপ লাগছে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে এরকম হতোই না। যাই হোক কী করবো বলো, ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম, যার জন্য এরকম অসুবিধার মানে সম্মুখীন হতে হয়েছে আমাকে আজকে। তো যাই হোক থালা বাসন করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে দেখো আজকে যেহেতু সোমবার নিরামিষ খাই, যে নুড়ি কাঠিগুলো সারা সপ্তাহ ধরে আমরা ধরে থাকি, তো সেই নুড়ি কাঠিগুলো কিন্তু একটু ভালো করে সোমবার দিনকে ধুয়ে দিই। সব সপ্তাহে একবার ধোয়া পড়ে আর কি, নিরামিষ আমিষ দুটোই। তো যাই হোক এইখানে সব কিছু নুড়ি কাঠি যা গ্যাস পোছা যা যা জিনিস থাকে আর কি আমাদের ইউজ করা, তো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। সোমবার নিরামিষ, গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখেছি নিরামিষ। আর সকালবেলা আসলে কী হয়েছে, সকাল কটা ভাত খেয়ে নিয়েছি আজকে। রাতের বেলা কিছুই খাইনি, পিকনিক খাওয়ার পরে আর ভালো লাগেনি কিছু খেতে। তো সকালবেলা প্রচণ্ড খিদে লেগেছে, ভেবেছি স্নান করে খাবো। আজকের মতন সত্যি সব দিক দিয়ে ভুল হয়ে গেছে। মানে কোনোদিন আমি খাওয়া দাওয়ার পরে পুজো দিই না, আজকে করতে হয়েছে সেটাও, কেননা খিদে পেয়ে গেছে। এদিকে কারেন্ট নেই,
কারেন্ট না থাকলে জল নেই, মানে জল নেই, জল না থাকলে কারেন্টও নেই, মানে কী যে করবো আর বুঝতে পারলাম না। তা ভাবলাম যাই হোক, যত চিন্তা ভাবনা বাদ দিয়ে রেখে আগে খেয়ে নিই কটা। এত খিদে পেয়েছিল যে না খেলিয়ে নয়, সিদ্ধ ভাত প্রেশারে কটা বসিয়ে দিয়েছিলাম। বাবাও খেয়ে আমার ননদের বাড়িতে গেছে, আমার শ্বশুর মশাই। তো সোনাই, আমি আর মিষ্টি তিনজনে কটা সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এইসব কাজগুলো করছি। যাই হোক, দেখা যাক কখন লাইনটা আসে। তো এই জামা কাপড়গুলো যেতে হবে পাশের বাড়িতে নিয়ে, ওইখানে গিয়ে মানে জামা কাপড়গুলো মেজে নিয়ে আসতে হবে। বাসন মাজার জন্য এক বালতি জল আনবো, সেটাও কিন্তু আমি পাশের বাড়ির থেকে এনেছি আর কি। এরকম আর কি আমার আজকের দিনটার পরিস্থিতি গেছে, আর বলো না। তো ফাইনালি বন্ধুরা কারেন্ট চলে এসছে বাড়িতে। আর এই যে ওই বাড়ি থেকে কেচে নিয়ে আসছিলাম, তো কেচে আস্তে আস্তে দেখি বাড়ি এসে দেখি কারেন্ট এসছে। তো আগেই জলটা ভরে মানে ঝটপট জলটা ছেড়ে নিয়েছি, আর জলটা ভরে নিলাম তাড়াতাড়ি করে। এখনও রান্নাবান্না কিছু হয়নি, 12টা বাজতে চললো। শুধু সকালে সিদ্ধ ভাত কাটা খেয়েছি, এখন অনেকটা কাজ বাকি আছে। কিছুটা জামাকাপড় মেলছিলাম, এখন এই জামাকাপড়গুলো মেলবো। আবার মানে পরান এসেছে, যে বাড়িতে কারেন্ট এসেছে জলটা ছাড়তে পারছি। কারেন্ট না থাকলে কি অসুবিধা, জল না থাকলে সবথেকে বড় অসুবিধা। যাই হোক চলো কাজগুলো কমপ্লিট করে নিই। জলগুলো ভরা হয়ে গেছে, দেখো বোতল কটা ভরেছি, কলসিগুলো ভরেছি। জামাকাপড়গুলো পাশের বাড়ি থেকে কেচে নিয়ে আসছি। কিছুটা জামাকাপড় রোদে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। তো চলো কাজবাজ করি, ঝটপট স্নান করবো, পুজো দেবো, রান্না করবো। চলো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে 2টো বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না, পুজো আশ্রা সমস্ত কিছু কমপ্লিট করলাম করে। তো এখন ভিডিওটা এন্ড করতে আসলাম তোমাদের সামনে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে থেকে শুরু করলাম। এখনও ভিডিওটা অর্ধেক বেলা হয়েছে, শেষ করতে পারলাম না। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকের মতন ভুল জীবনে করব না। আজকে অনেকটা শিক্ষা হয়ে গেছে, জল না থাকলে কি অবস্থা হয় বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লেগেছে কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। সবাইকে টাটা, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।